একটা কথা যেটা শাস্ত্রে বলা হয় সেটি হলো অহংকার সব নষ্ট করে দেয়। যত গুণী সে হোক না কেন বা যত ভালো কাজ করুক না কেন, তার মধ্যে কোয়ালিটি থাকলেও অহংকার এমন একটা জিনিস যেটা সমস্ত কিছুকেই শেষ করে দেয়। একদম অহংকারে মানুষ পাগল হয়ে যায়। সারা জীবন মানুষ একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকে। সে সবাইকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করতে থাকে। অহংকারই হচ্ছে হিংসার জন্ম দেয়। যোগ্য কখনো যে যোগ্য ব্যক্তি হয় তার মধ্যে হিংসা থাকে না, আর যোগ্য ব্যক্তি হিংসাযুক্ত হলে তা কখনো ভালোর জন্য হয় না। যার মধ্যে ধর্মবোধ আছে, যার মধ্যে শ্রদ্ধা আছে, যার মধ্যে ভালোবাসা আছে অর্থাৎ প্রেম আছে, সেই ব্যক্তি ভগবানের সান্নিধ্য লাভ করে। বুদ্ধির মাধ্যমে মানুষ, সঠিক বুদ্ধির মাধ্যমে মানুষ পারে নিজেকে উন্নতি করতে। সঠিক বুদ্ধির মাধ্যমেই মানুষ তার নিজের ভাগ্য পরিবর্তনও করতে পারে। তাই মানুষকে শ্রদ্ধাযুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাকে প্রকৃত ধার্মিক হওয়ার জন্য চেষ্টা করতে হবে। মানুষ যদি প্রকৃত ধার্মিক বা শ্রদ্ধাযুক্ত হয়, অহংকারকে ত্যাগ করে, তাহলে তার মধ্যে বিভিন্ন রূপেই ভগবানের স্বরূপই প্রকাশ পাবে। ভগবান আমাদের মধ্যে তখনই বিস্তার করবে যখন মানুষ শ্রদ্ধাযুক্ত হবে, তার মধ্যে অহংকারের লেশমাত্র থাকবে না, তার মধ্যে হিংসা থাকবে না। সে সহজে কাউকে হিংসা করবে না, সে হিংসা করতে জানবে না। তার মনে কারো ভালো হলে কখনোই হিংসা উদয় হবে না। কোনো মানুষের মধ্যে এই গুণগুলো যদি থাকে, তাহলে সে কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করবে। শুধু তাই নয়, তাকে দেখে ভগবানের স্বরূপ একই মনে হবে। তাকে দেখা মানে ভগবানকেই দেখছেন এটা মনে করতে হবে। যে মানুষ উদার, যে মানুষ শ্রদ্ধাশীল ভগবানের প্রতি, যে মানুষ নিরহংকার, যে মানুষ হিংসা দ্বেষ এগুলো যার মধ্যে নেই, যার মধ্যে সমভাব আছে, উদারতা আছে, ভালোবাসা আছে, প্রেম আছে, মানবিকতা আছে, সেই প্রকৃত মানুষ স্বয়ং ভগবানই, তার ভগবানেরই সব। তাকে দেখা মানে আপনি ভগবানকেই দেখছেন। জয় মা দুর্গা। ভালো থাকবেন। আমাদের শাস্ত্র যা বলেছে, আমাদের প্রত্যেকের উচিত ধর্মীয়ভাবে চলে শাস্ত্রকে আমরা পর্যবেক্ষণ করে শাস্ত্র অনুযায়ী আমরা জীবনের সিদ্ধান্ত নিই এবং শাস্ত্র অনুযায়ী আমরা চলে ধর্ম, আমাদের ধর্মভাবকে জাগরিত করে আমাদের মনের মধ্যে আমরা অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যেতে পারি। নমস্কার। জয় মা।